This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজ দেশ জুড়ে বাম শ্রমিক সংগঠনগুলি ধর্মঘট ডেকেছে। শ্রম কোড বাতিল করতে হবে আর তার সঙ্গে সঙ্গে বন্ধ কলকারখানা সেগুলো খুলতে হবে, এরকম একাধিক দাবিতে শ্রমিক স্বার্থ বিঘ্নিত করছে কেন্দ্রীয় নীতি, এমন অভিযোগকে সামনে রেখেই এই বন্ধ ডাকা হয়েছে। আমাদের রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চল সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখা গিয়েছে সকাল থেকেই। সকালেই বন্ধ সমর্থনকারীরা অর্থাৎ বাম শ্রমিক সংগঠনগুলির বন্ধ সমর্থনকারীরা তারা রাস্তায় নেমে বন্ধ করার চেষ্টা করে, রাস্তা অবরোধ করার চেষ্টা করে, রেল লাইনের সামনে তারা বসে পড়েন, রেল রোকোর চেষ্টা করেন, কিন্তু পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়, অবরোধ তুলে দেয়, অবরোধকারীদের হটিয়ে দেয়। কোথাও কোথাও আবার ধরপাকড়ও চলে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় এরকম মিশ্র প্রভাবের ছবি সকালের দিকে দেখা গেলেও পুলিশ সক্রিয় হয় এবং পরিবহন ব্যবস্থাকে সচল রাখার চেষ্টা করছে। বাম শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে যাদবপুরে এইপি বাস স্ট্যান্ডের কাছে অবরোধ হয়, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাম কর্মীরা, পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দেয়। এরপর বিক্ষোভকারীরা যাদবপুর স্টেশনে গিয়ে অবরোধ করেন, পুলিশ এসে অবরোধ তুলে নেয়। যাদবপুরের শিউরি ছবি আপনারা দেখছেন, যেমন এর সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছি যাদবপুরের ছবিও। এই মুহূর্তে যাদবপুর রেল স্টেশন থেকে আমরা মিছিলের যে ছবি সেটা দেখতে পাচ্ছি। সেখানে দীর্ঘক্ষণ ধরে প্রথমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারা মিছিল করে 2 নম্বর প্ল্যাটফর্মে যান এবং এই মুহূর্তে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের সমর্থক রয়েছেন, তারা এই ধর্মঘটের সাথে সামিল হয়েছেন এবং তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে যে মজুরির কথা বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার তাতে কোনো রকম আমল দেয়নি, তারপর তারা এই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে প্রচুর পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি, পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন যাতে রেল কোনো রকমভাবে আটকে না দেওয়া যায়। যাদবপুরে কিছুক্ষণের জন্য হলেও রেল অবরোধ করে দেন বাম সমর্থকরা। আজকের পুলিশ যারা ছিলেন, পুলিশ আধিকারিক যারা ছিলেন, তারা আপাতত রেল চলাচল বন্ধ যাতে স্বাভাবিক থাকে তার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে একটি ট্রেন আসছে, তুমি দেখো সেই ট্রেনের যাতে কোনো রকম তার ট্র্যাকে কোনো রকম কেউ না থাকেন তার জন্য যারা ছিলেন, যারা এই মিছিল করছিলেন তাদেরকে আগে ভাগেই সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা যাদবপুরের ছবি দেখলেন, এরপর ডোমজুড়ের ছবি আপনাদের দেখাবো। সেখানে ধর্মঘটীদের উপরে লাঠিচার্জ করে পুলিশ, সেই ছবি দেখা যায় সকালেই। এবার জলপাইগুড়ির ছবি দেখাবো। সেখানে ধরপাকড় হয় বাম সমর্থনকারীদের, পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তিও হয়, তারপর ধরপাকড় করা হয়, অর্থাৎ গ্রেপ্তার করা হয়, আটক করা হয় কয়েকজন বাম সমর্থনকারীদের। এবার পশ্চিম মেদিনীপুর, সেখানে রাস্তা অবরোধ, বাস আটকানোর চেষ্টা করা হয়, আটক করা হয় 8 জন বাম কর্মীকে। 8 বাম কর্মীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এবার দেখাবো তারকেশ্বরের ছবি। সেখানে রেল রাস্তা অবরোধ, বামেদের প্রায় 8 ঘন্টা ধরে ব্যাহত হয় রেল চলাচল। অবরুদ্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। যশোর রোড অবরোধ করে বামেরা অশোকনগরে, সেখানে যশোর রোড অবরোধ হয়, পরে পুলিশ ধর্মঘটীদের সরিয়ে দেয়।
এর পাশাপাশি দেখাবো রিষড়া আর কোন্নগর স্টেশনের মাঝে সেখানেও অবরোধ হয়। হাওড়া বর্ধমান মেন লাইনে আপ আর ডাউনের রেল অবরোধের কারণে হাওড়া আর ব্যান্ডেলগামী ট্রেন আটকে যায়। রেল পুলিশ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়। ধর্মঘট চলছে, শ্রমকোড বাতিলের দাবি প্রধান, তার সাথে আছে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি। আর আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বিশেষভাবে বলছি স্মার্ট মিটার বাতিল করো, এবং পশ্চিমবাংলায় যে নৈরাজ্য, তামান্নার খুন, ল কলেজের যে বর্বরতা, এই সব কিছুর বিরুদ্ধে আজকে আমরা বলছি সবাই গর্জে উঠুন। তাই ধর্মঘট চলছে, মিছিলও চলছে। দেশ জুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি। শ্রমকোড যে 4টি শ্রমকোড আছে সেই শ্রমকোড বাতিল করতে হবে, ন্যূনতম মজুরি সেটা বৃদ্ধি করতে হবে, বন্ধ কলকারখানা সেগুলো খুলতে হবে, এরকম একাধিক দাবি। এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করছে না কেন্দ্রীয় সরকার, তার নীতি শ্রমিক স্বার্থ বিরোধী এরকম অভিযোগ তুলে রাস্তায় নেমেছে বাম শ্রমিক সংগঠনগুলি। আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গার ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। শিল্পাঞ্চলের বেশ কিছু জায়গায় অশান্তির ছবি দেখা গিয়েছে। তাছাড়াও বোলপুর, হাবড়া, যাদবপুর এই সমস্ত জায়গাতেও, জলপাইগুড়িতেও সেখানেও দেখা গিয়েছে সকালেই বন্ধ সমর্থনকারীরা রাস্তায় নামেন। কোথাও কোথাও সাময়িকভাবে রেল চলাচল বিঘ্নিত হয়, পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা নেয়, অবরোধকারীদের উঠিয়ে দেয়। পরিবহন ব্যবস্থা সচল রাখার চেষ্টা করছে পুলিশ প্রশাসনও। নবান্নের তরফ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, আজ অফিসে হাজিরা না দিলে বেতন কাটা যাবে। কিন্তু প্রশাসনের তরফ থেকে অফিসে পৌঁছানোর জন্য, গন্তব্যে পৌঁছানোর জন্য সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে। পরিবহন দপ্তর অতিরিক্ত বাস ভেসেলের ব্যবস্থা করেছে বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস দেখা যায় বীরভূমে, সেখানে অবরোধে বন্ধের বিরোধিতায় তারা পথে নামে, সেই ছবিও উঠে আসে। বর্ধমানের কার্জন গেট অবরুদ্ধ হয়, জিটি রোড অবরোধ করে অবরোধকারীরা। মনোতোষ আমাদের প্রতিনিধি সেখানকার ছবি আপডেট আমাদের দিচ্ছেন। মনোতোষ, কি অবস্থা? অবরোধ এখনো কি চলছে? ছবিটা দেখে এখনো বর্ধমানের কার্জন গেট চত্বরে অবরোধ চলছে, এবং যারা বন্ধ সমর্থনকারী তারা প্রথমে বর্ধমানের যে সিটুর যে কার্যালয় রয়েছে বাটাস রোডে, সেখান থেকে তারা মিছিল শুরু করে এবং মিছিল শুরু করে বীরহাটায় যায়। বীরহাটায় গিয়ে সেখানে জিটি রোড অবরোধ করে, প্রায় 10 মিনিট সেখানে অবরোধ ছিল, এবং তারপর তারা মিছিল করে আবার বর্ধমানের কার্জন গেট চত্বরে আসে। এবং এই মুহূর্তে বর্ধমানের কার্জন গেট চত্বর তারা অবরোধ করেছে, অবরুদ্ধ হয়ে রয়েছে। কার্জন গেট চত্বরে যে জিটি রোড, সেই জিটি রোড অবরুদ্ধ হয়ে রয়েছে। এবং যারা বন্ধ সমর্থনকারী তারা যেটা দাবি করছে যে বন্ধ সর্বাত্মকভাবে সফল হয়েছে এমনটাই তারা দাবি করছে, এবং বিভিন্ন জায়গায় পুলিশ তাদের আটকাচ্ছে। যারা বন্ধ সমর্থনকারী, যারা বন্ধ করতে যাচ্ছেন, যারা রাস্তা পথচারীরা তারা কিছু বলছেন, তাদের সমস্যায় পড়তে হচ্ছে। অবশ্যই যখন একটা জিটি রোডের মতো গুরুত্বপূর্ণ জায়গা, রাস্তা যখন অবরোধ হয়ে থাকে তখন সমস্যা সাধারণ মানুষ তারা পড়বেন, এটা স্বাভাবিক বিষয়। এবং তারা যেটা জানাচ্ছেন যে এই বন্ধের ক্ষেত্রে, বন্ধ করার, এই রাস্তা অবরোধ করার ক্ষেত্রে তাদের কিন্তু একটা সমস্যার মধ্যে তারা পড়ছেন। তারা আর পাশেই দেখাতে পারি যে স্কুল বাস কিন্তু আটকে রয়েছে এই অবরোধের ফলে। সেক্ষেত্রে যারা ছাত্রছাত্রী ঠিকমতো সময় তারা স্কুলে পৌঁছাতে পারবে কিনা একটা সমস্যা রয়েছে। পাশাপাশি যারা নিত্যযাত্রী, যারা নিত্যদিন কাজে বেরোয়, তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়েছে। এবং যারা বন্ধ সমর্থনকারী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বর্তমানের কার্জন গেট চত্বর, এই কার্জন গেট চত্বর অবরোধ করে রেখেছে, এবং কেন্দ্রীয় যে নীতি, সেই নীতির প্রতিবাদে এই অবরোধ এমনটা তারা জানাচ্ছে। এবং এই মুহূর্তে কার্জন গেট চত্বরের চারিদিকে ঘিরে রেখে তারা কিন্তু অবরোধ করে রেখেছে। এবং যেটা দেখা যাচ্ছে যে শুধু এই কার্জন গেট চত্বরে স্কুল বাসই নয়, বিভিন্ন রকমের যে সমস্ত যানবাহন রয়েছে, যে যানবাহন আটকে পড়েছে। মনোতোষ আমাদের প্রতিনিধি বর্ধমান কার্জন গেটের সামনে থেকে আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে সেই কার্জন গেটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গের ছবিও দেখাবো আপনাদের। শিলিগুড়িতে, সেখানে জলপাইগুড়িতে যেমন গ্রেফতার করা হয়েছে, বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় অশান্তির একটা ছবি সামনে আসছে। বিভিন্ন জায়গার ছবি একদিকে যেমন আপনাদের দেখাচ্ছি, তার মধ্যে এই মুহূর্তে আপনারা ডোমজুড়ের ছবি দেখছেন।